শিশু ও কিশোরদের চুরি যাওয়া শৈশব ফিরিয়ে আনতে কংক্রিটের নগরীতে অভিনব উপায়। আবাসিক এলাকায় সড়ক বন্ধে প্রথমে অবাক হলেও পরে সবাই মিলেছেন উদযাপনে। বিকেল হলেই মিরপুর ডিওএইচএসে একযোগে বন্ধ করা হয় ৩টি সড়ক। সন্তান আর বাবা মায়ের মিলন মেলায় পরিণত হয় বিশেষ এই মাঠগুলো। এমন আনন্দময় সড়কগুলোর আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন খোরশেদ আলম। শহরের কনক্রিটের জঙ্গলে এখন আর শিশুদের হাসির প্রতিধ্বনি শোনা যায় না। যেখানে একসময় বিকেল নামলেই গরমে ঘেমে যাওয়া মুখে দৌড়ঝাঁপের আনন্দ ছিল, সেখানে এখন গাড়ির হর্ন, ধোঁয়া আর ধুলোর রাজত্ব। শহর ক্রমেই বড় হলেও ছোট হচ্ছে শৈশব। পুরো শহরের মতো একই চিত্র মিরপুর ডিওএইচএসেও। সারি সারি অট্টালিকার মাঝের সড়কে চলছে যানবাহন। এই আবাসিক এলাকাতেই বিকাল 4টা বাজতেই বদলে যায় চিত্র। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মোট 3টি সড়ক বন্ধ করে দেয়া হয় শিশুদের খেলার জন্য। ব্যাডমিন্টন, ফুটবল, সাইকেল আর স্কুটার নিয়ে শিশুরা যোগ দেয় খেলা। সাইকেল রাস্তায় ভালো লাগে অনেক চালাতে। কতক্ষণ সাইকেল চালাবো? আজান দেওয়ার আগ পর্যন্ত। মিসকে আমি এখানে পাঠাই দিই, কারণ এখান থেকে নিয়ে ওদের টিচার এখান থেকে নিয়ে ওদেরকে পড়তে বসায়। ফিক্স করে দিয়েছে এই টাইমটা মাগরিব পর্যন্ত। এটা আসলে খুবই ভালো একটা ডিসিশন, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি এটা। বাচ্চারা সব সাইজের বাচ্চারাই, সব বয়সের বাচ্চারাই এখানে এসে একদম প্রাণ খুলে খেলতে পারছে। শিশুদের খেলার জন্য মূল সড়ক বন্ধ এমন খবরে প্রথমে যারা আটকে উঠেছিলেন তারাও এখন যোগ দিয়েছেন এই আনন্দে। অভিনব এমন উদ্যোগে প্রাণ খুলে শৈশব উদযাপন করতে পারছে শিশুরা। নির্ধারিত সময়ে শিশুদের সাথে যোগ দেন তাদের বাবা মায়েরা। আমার স্কেটিং করতে বেশি ফ্রি লাগে, সাইকেলিং করে বেশি ফ্রি করা যায় আর অনেক মজার। বাচ্চারা খুবই আনন্দিত, যেমন আমার ছেলে সেই 4টা থেকে আমাকে নিয়ে আনার জন্য সে চেষ্টা করছে। কতক্ষণ ধরে সাইকেল চালাও তুমি? আসর থেকে মাগরিব। এই আবাসিক এলাকার 3, 12 এ এবং 9 নম্বর সড়কগুলো বন্ধ রাখা হয় বিকাল 4টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। এই সময়ে সোসাইটির যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে। যে বাচ্চাদের জন্য আমাদের ডিওএইচএস এর আঙ্কেলরা চেষ্টা করতেছে যে কিছু কিছু রাস্তা একটু আটকে দিতে, যাতে ওরা এখানে খেলতে পারে, সেটা হোক স্কেটিং বা ফুটবল বা ক্রিকেট, ব্যাডমিন্টন, যেটাই হোক। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের ডিওএইচএসে আমরা ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিভিন্ন টুর্নামেন্ট করে থাকি। সারা বছর ধরে আমরা বলি আমাদের 12 মাসে 13 পার্বণের মতো টুর্নামেন্ট হয় আর কি। আমাদের মূল টার্গেটই হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা মাঠমুখী করার চেষ্টা চালাই যাচ্ছি আর কি। মিরপুর ডিওএইচএস এর অধিবাসীদের আশা, তাদের এমন উদ্যোগ যদি অন্যান্য আবাসিক এলাকাতেও অনুসরণ করা হয় তাহলেই শিশুরা ফিরে পাবে শৈশবের হাসি। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।